হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে ককটেল পাখির বাচ্চা কোন সময় নেওয়া সবচেয়ে ভালো হবে। তবে তার আগে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমে পাখিদের থেকে বাচ্চা নেওয়া ঠিক নয়, কারণ ওই গরমে পাখিরা ঠিকমতো তাদের ডিমের মধ্যে তা দিতে পারে না এবং ওই যে সমস্ত ডিমগুলোতে তা দেয় সেগুলো থেকে সঠিক সময়ে বাচ্চা তৈরি হয় না। অথবা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সমস্ত বাচ্চাগুলো এই গরমে তৈরি হয় সেগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করে না, অর্থাৎ বেশি দিন বাঁচতে পারে না। এই সময় যদি ঠিকমতো খাবার দেওয়া হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে উপকার হয়। আমার পাখির ঘরে আমি এই প্রচণ্ড গরমে এদের যে সমস্ত মাটির পাত্রগুলো রয়েছে সেগুলো নামিয়ে রেখেছিলাম, অর্থাৎ এদেরকে কিন্তু ওই সময়ে আমরা ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য ব্যবহার করা হয়নি। এই বর্ষার শুরুতে আমি আমার পাখির ঘরে অনেকগুলো যে সমস্ত পাখিগুলো রয়েছে প্রত্যেকের মধ্যে এই মাটির পাত্র দিয়ে দিয়েছি এবং মাটির পাত্রগুলো দেওয়ার সময় দেখা গিয়েছে যে প্রত্যেকটা পাখি, যে সমস্ত জোড়া পাখিগুলো ছিল সেগুলো কিন্তু তাড়াতাড়ি পাত্রের মধ্যে প্রবেশ করেছে ডিম পাড়ার জন্য। দেখো, আরও একটি পাখি রয়েছে, সেগুলো আমরা দেখছি যে সে মাটির পাত্রের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করছিল, কিন্তু ওদের সকালবেলা যে খাবারটা দেওয়া হয়েছিল, মেনলি আমাদের পাখির ঘরে প্রত্যেক দিন সকালে জল দেওয়া হয়, তার সঙ্গে দানাও দেওয়া হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো এই ছোলাটা কিন্তু প্রত্যেক দিন আমাদের পাখির ঘরে ব্যবহার করা হয়। ছোলার মধ্যে তো আমরা অনেকেই জানি যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, ভিটামিনও রয়েছে। আর সবচেয়ে বড় কথা, ছোলা হলো কিন্তু একটি নরম জাতীয় খাবার। দেখো, মাটির পাত্র দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পাখি পাত্রের মধ্যে প্রবেশ করেছে ডিম পাড়ার জন্য। এই পাখিটি যতক্ষণ এই পাত্রের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু ওদের যে মেল পাখিটি রয়েছে সেই পাখি খাবার নিয়ে এসে এই ফিমেল পাখিকে খাওয়াবে। এছাড়া যখন বাচ্চা থাকবে পাত্রের মধ্যে তখন কিন্তু মেল পাখিটি খাবার নিয়ে এসে ফিমেল পাখিকে দেবে এবং ফিমেল পাখিটি সেই খাবারগুলো তার বাচ্চাদেরকে খাওয়াবে। পাখির ঘরের মধ্যে সকালবেলা ছোলা, দানা এবং জল যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছিল। জল দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা দেখো জল খেতে শুরু করেছে, কারণ আমাদের পাখির ঘরে বিকালবেলা জলের যে সমস্ত পাত্রগুলো থাকে সেগুলো বের করে নেওয়া হয় এবং সকালবেলা যে সমস্ত ওষুধ বা শুধু যদি জল দেওয়া হয়, কোনো ওষুধ ব্যবহার না করে, তাহলে সেই জল কিন্তু পাখিরা খাবে এবং জলের মধ্যে যদি ওষুধ থাকে তাহলে সেই জল তো পাখিরা খাচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে সমস্ত ভিটামিন বা ক্যালসিয়াম জাতীয় ওষুধগুলো জলের সঙ্গে মেশানো থাকে সেই জলটা পাখিরা বেশি পরিমাণে খেয়ে নেয়, নিলে ওদের মধ্যে যে ওষুধের গুণটা খুব তাড়াতাড়ি কাজ করে। আমার এই পাখির ঘরে বর্ষার শুরুতে মাটির পাত্রগুলো দেওয়া হয়েছে পাখিদের ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য। আমার মেন লক্ষ্য এই এখন থেকে স্টার্ট করে শীতের শেষ পর্যন্ত পাখিদের 2বার থেকে 3বার ব্রিডিং করানো। সেই কারণে এই পাত্রগুলো গরমের সময় খুলে রেখে এই সময় যদি তোমরা ব্যবহার করো তাহলে দেখতে পাবে যে পরিমাণে বাচ্চা বা ডিম হচ্ছিল তার থেকে বেশি পরিমাণে ডিম পারবে এবং সেখান থেকে বেশি পরিমাণে বাচ্চা তৈরি হবে এবং বাচ্চাগুলো কিন্তু খুব ভালো থাকবে। বিশেষ করে গরমের সময় ডায়রিয়ার প্রভাবটা থাকে, এই সময় ডায়রিয়ার প্রভাবটা থাকবে না, কৃমির প্রভাবটা থাকবে। কৃমির জন্য তোমরা নিম পাতা ব্যবহার করতে পারো। নিম পাতা ব্যবহারের মাধ্যমে তোমরা পাখির ঘর থেকে কৃমিটাকে দূর করতে পারবে। কৃমির জন্য বিভিন্ন মেডিসিন ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেই মেডিসিনগুলো পাখিদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। সেই জন্য মেডিসিনটা না ব্যবহার করে নিম পাতা ব্যবহার করো, তাহলে দেখবে যে পাখিদের যে কৃমির প্রভাব ছিল সেটা অনেকটা চলে যাবে।
এই ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।